আপু আপনার সামনে অনেকগুলো পাত্র আমি দেখতে পাচ্ছি, যদি একটু বলেন কি কি আছে এগুলোর মধ্যে। হ্যাঁ, আজকে আমি আসার সময় চিন্তা করলাম, যেহেতু আমি খাবার নিয়ে কাজ করি এবং খাবারের প্রতি ভালোবাসা, শীতকাল এখন না, এখন একদম হাসিনা আপু বললো মাঘ মাস, তো মাঘ মাসে সেই শীতের পিঠা আর কি, আমি 2 রকমের পিঠা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফুড বলবো এটাকে, মোমো। এবং মোমোটাকে আমি বিভিন্ন রকমের সস, মানে বারবিকিউ সস এবং উইথ এটার সাথে আরও অনেক কিছু মিক্সড করে আমি মানে বারবিকিউ মোমো বলে এটাকে, ঠিক আছে? বারবিকিউ সসে এটা ডিপ করছি। আপুটা দেখতে খুবই লোভনীয় লাগছে, আপনি আমার জন্য অবশ্যই সেভ করে রাখবেন, নাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য এটা। আর এটাকে মালপোয়া বলে, আমি মালপোয়া পিঠা। হ্যাঁ, মালপোয়া পিঠা। আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, বাংলাদেশের ঐতিহ্য এটা। এটা না হলে আসলে আমাদের মনে হয় পিঠা খাওয়ার এটাই শেষ হয় না। আমার বাসায় এই পিঠাটা খুব চলে, মানে এটাই সবচেয়ে বেশি খাওয়া হয়। আর আরেকটা পিঠা আছে যেটা আমরা দুধ চিতই বলি। আসলে অনেক দূরের জার্নি, এর জন্য আমি আর ওটার রিস্ক নেই যে এটা বেশি সময় হয়ে গেলে একটু টেস্টটা একটু নষ্ট হয়, যার কারণে আমি আর ওটার রিস্ক নেই। এই আপনাদের জন্য নিয়ে আসছি, ইনশাল্লাহ খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আর এগুলি আমার যেটা হয় সেটা আমি প্রশিক্ষণের মধ্যেও শিখাচ্ছি। আমার প্রশিক্ষণের মধ্যে মিষ্টি জাতীয় খাবার উইথ কুকিং আইটেম, বেকিং আইটেম, আমি অ্যানেস্থেটিআই থেকে বেকিংয়ের উপর কোর্স করছি। আচ্ছা। আর হচ্ছে আপনার আমাদের লেভেল 3 যেটা বলে, লেভেল 3 পর্যন্ত আমি করছি বেকিং এর উপরে। ইনশাআল্লাহ লেভেল 4 করার ইচ্ছা আছে, দোয়া করবেন সবাই। আজকে বেকিং এর কোনো আইটেম দেখতে পাচ্ছি না, আমি বেকিং এর আইটেমটা আজকে আসলে চুজ করি নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে পাটিসাপটা আমার নিজেরও খুব পছন্দ, কিন্তু আমি তো রান্না মানে যাই হোক নিজের কথা না বলি, তো আমি একটু ছোট করে যদি আমাদেরকে বলেন, কারণ এক এক জায়গায় পাটিসাপটা খেতে এক এক রকম লাগে, কিন্তু আসলে পাটিসাপটার মেইন ইনগ্রেডিয়েন্টসটা কি, এটা কিভাবে তৈরি করে, ছোট করে যদি প্রসেসটা বলেন। অথেন্টিক যদি বলেন যে একেবারে আমাদের যে গ্রাম অঞ্চল থেকে যে পাটিসাপটাটা চলে আসছে, অথেন্টিক যেটাকে বলে, সেটা কিন্তু খিরসা দিয়ে হতো একদম। আমি যেটা করে নিয়ে আসছি আজকে একদম অথেন্টিক, এটার মধ্যে কোনো কিছু মিক্স না, শুধু খিরসা দিয়ে, মানে খিরসাটা করা হয় গরুর দুধ দিয়ে। দুধটাকে অনেকক্ষণ জ্বালানোর পর যখন আপনার 3 কেজি দুধ 1 কেজিরও কম হয়ে যায়, দেন ওই জায়গাটাতে এসে আমরা খিরসা তৈরি করি। খিরসা তৈরির যে মানে রেসিপি আছে ওই হিসাবে আমরা তৈরি করি। আমি রেসিপিটা যদি বলতে বলেন আমি বলবো। হ্যাঁ, ছোট করে একটু যদি বলেন। হ্যাঁ, এটাতে খুব বেশি না, জাস্ট একটু অল্প সুগার আর হচ্ছে ময়দা। অনেকে চালের গুঁড়াটা ইউজ করে, কিন্তু অথেন্টিক হচ্ছে ময়দাটা আমরা গুলিয়ে এটার সাথে দিয়ে নাড়বো, দেন একদম থকথকে হয়ে যাবে। আমরা নামানোর পরে এটা জমাট বেঁধে যাবে। আচ্ছা, আমার কাছে মনে হয় সেই কনসিস্টেন্সিটা মেইনটেইন করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা যারা কুকিং করি আমরা, আমার কাছ থেকে যে কেউ যারা কুকিং করে তারা বুঝেই রান্না করতে পারবে, কিন্তু যারা এটার সাথে রিলেটেড না তাদের জন্য অবশ্যই এটা খুবই মানে কি বলবো কষ্টকর। পিঠাটা যে রোল মানে যে পিঠার মধ্যে রোল করা হয়, সেই পিঠাটা কিভাবে তৈরি করে? পিঠাটা হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া নিয়েছি আমি, এটার সাথে হচ্ছে একটু ময়দা মিক্সড করতে হয়। আচ্ছা। কেন? চালের গুঁড়াটা যখন আপনি পাতলা করে দিবেন এটা ফেটে যাবে, ময়দাটা এটাকে মসৃণ করবে, একদম মসৃণ একটা ভাব নিয়ে আসবে। দেন আপনি সফট হবে, এটা হার্ড হবে না, ফেটে যাবে না পিঠাটা, যার কারণে ময়দাটা একটু মিক্সড করলে এটা খাওয়ার টেস্টটা অনেক বাড়ে। আর ওই পিঠাটার সাথে আপনি খেজুরের গুড় ইউজ করতে পারেন, সুগার ইউজ করতে পারেন, চিনিটা। তো আমি আজকে চিনি ইউজ করছি। এটা আসলে টেস্টের উপর যে আপনি কতটা মিষ্টি আপনার বাসায় সবাই পছন্দ করে, যেহেতু আমার বাসায় সবাই মিষ্টি একটু হালকা খায়, আমি একটু হালকা মিষ্টি দিয়েই করি আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ লাকি আপা, খুবই শর্ট টাইমে এবং একটা অথেন্টিক আমরা রেসিপি আপনার কাছ থেকে পেয়ে গেলাম।